শ্রীভূমি শহরের রাস্তায় চলছে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের শ্রাদ্ধ। গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন এক বিজেপি নেতা। 15 বছর থেকে রাস্তার বেহাল অবস্থা, প্রতিশ্রুতি দিয়েও রাখেননি বিধায়ক। রাস্তায় বসেই তাই অভিনব প্রতিবাদ। বিধায়কের ছবিতে মালা পরিয়ে প্রতিবাদ, ছবির নিচে লেখা মিসিং এমএলএ কমলাক্ষ। প্রায় 15 বছর থেকে বেহাল অবস্থা শ্রীভূমি শহরের লক্ষ্মীচরণ রোডে। বারবার বলা সত্ত্বেও রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। বাধ্য হয়েই তাই রাস্তায় নেমেই এরকম অভিনব প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিলেন স্থানীয় কয়েকজন যুবক। স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ছবিতে মালা পরিয়ে রাস্তায় রীতিমতো ধূপধুনো জ্বালিয়ে বসে পড়েন প্রতিবাদী ওই যুবকরা। ছবির নিচে লেখা মিসিং এমএলএ কমলাক্ষ দে পুরকায়স্থ শ্রীভূমি নর্থ। মানে উত্তর করিমগঞ্জের বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখন কন্ট্রাক্টর রেখো ভোট দিলাম ইয়রে নেই কন্ট্রাক্টর রেনি আমি ইয়রে কইতাম কন্ট্রাক্টরে রাস্তাঘাটটা দেখো মানুষ ডেইলি অ্যাক্সিডেন্ট হয় রাস্তার বাচ্চাটা বাড়াই দিচ্ছে আর ব্লক কইয়া দুর্গা টুমায় কত বছর হয়ে গেল কোনো কিছুর লোকের লোক নাই। 2 বছর হয়ে গিয়েছে দুর্গাপুজোর আগে সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক কমলাক্ষ, কিন্তু এরপর আর দেখা মেলেনি তার। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় রাস্তায় নেমেই তাই অভিনব প্রতিবাদ স্থানীয় যুবকদের। দীর্ঘ 15 বছর ধরে আমরা রাস্তাটা খারাপ, তারপরেও তাই গত দুর্গাপূজা আগে আশ্বাস দিয়ে দুজন যে দুর্গাপূজা করেও কাজটা হইব তাই করছেন। আজকে এমএলএ ঘর মালা দিয়া প্রতিবাদ জানাইছি আমরা যে আমরা রাস্তাটা কাজটা হইব। দল থেকে বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে এই মুহূর্তে বেকায়দায়। আগামী বিধানসভা নির্বাচনের বিজেপির টিকিটে কাটিগড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে তাঁর। এ নিয়ে কাটিগড়ায় ইদানিং তার ঘন ঘন যাতায়াত। এটাও এক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর করিমগঞ্জের বাসিন্দা বা ভোটাররা বলছেন, কমলাক্ষকে ভোট দিয়েছি আমরা, কাটিগড়ার মানুষ তো ভোট দেয়নি, আমরা দিয়েছি ভোট, আমাদের কাজ করতে হবে। আমরা করতে কেউ চিনি না, ভোট দিচ্ছি আমরা লক্ষ্মীচরণ মানুষ হয়েছে, খালি করে মানুষ হয়েছে, আমাদের ভোট আমরা হয়েছি, ওটার লেগে আমরা প্রতিবাদ জানাইছি মালা দিয়া। নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে অত্যন্ত চাপের মুখে থাকা কমলাক্ষের জন্য এ যেন কাটা ঘায়ে নুনের ছিটের মতো। তবে গোটা ঘটনার পিছনে এক বিজেপি নেতার হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। এবার দেখার বিষয়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ লক্ষ্মীচরণ রোডের মেরামতির কাজ তিনি করে দেন কিনা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।